বোনাস না মেলায় তুমুল বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাহত হল পরিষেবা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বর এলাকায়। জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে খাতায় কলমে 288 জন অস্থায়ী কর্মী থাকলেও বাস্তবে সংখ্যাটা প্রায় 500 বেশি। অস্থায়ী কর্মীদের হাজিরা হিসেবে বেতন দেওয়া হয়। পুজোর আগে অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মের পাশাপাশি বোনাসের টাকা কর্মীদের কেটে নেওয়া হয়েছে। আর বিষয়টি জানা মাত্র মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে সহকারী সুপারের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অস্থায়ী সাফাই কর্মীরা, যার জেরে হাসপাতালে ব্যাহত হয় পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলে। আমরা এখান থেকে ফুল দিয়ে দিয়েছি, এখন আমরা জানি ঠিক আছে, তো আমরা তো ওনাদের সঙ্গে বলবো না। আমরা মালিকের কাছে গেছি, আমাদের যে এখানে মালিক যাকে রাখেছে সুপারভাইজার পোস্টে, ম্যানেজারের পোস্টে, তার কাছে গেছি। তাকে আমরা বলছি আমাদের বোনাস কেন কম ঢুকেছে, তখন ওরা বলছে যে ঠিক আছে মালিকের সঙ্গে কথা বলবো। টাকা তো ওটা আমাদের নো ওয়ার্ক নো পে আছে। আমাদের আগে কোনোদিন এরকম বোনাসের জন্য ঝামেলা হতো না, আর স্যালারির জন্য ঝামেলা হতো না। কিন্তু বিগত 2 বছর ধরে আমাদের যখন এই সাথী এসেছে, আমাদের নো ওয়ার্ক নো পে আছে আগে থেকে। কিন্তু আমরা এই 2 বছরের মধ্যে আমরা ঠিকঠাকভাবে স্যালারি পাচ্ছি না, ঠিক আছে। আর যেটা মেন যেটা আমাদের এখন পূজার যে প্রত্যেক বছর একটা বোনাস থাকে, ওটা আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি না। গেল বছরও এই বোনাস নিয়ে ঝামেলা হয়েছিল, এই বছরও অনেকটা ঝামেলা বেড়ে গেছে। কারো 3000, কারো 4000, কারো 5000 এভাবে ঢুকছে। আগে তো আপনারা সাথীর আন্ডারে ছিলেন না। হ্যাঁ, আমরা আগে সাথীর আন্ডারে আছেন। এবার সাথীরই তো এই টাকাগুলো, বোনাসের টাকাটা আপনাদের দেওয়ার কথা, তারাই সেই টাকাটা তো দিচ্ছে না, ঠিক মতো পাচ্ছি না। গেল বছরও আমরা এই বোনাস নিয়ে ঝামেলা করেছিলাম, তারপরে আমরা করেছি। তারপরে বললো যে আমরা বোনাসের টাকা প্রত্যেক মাসে মাসে ঢুকে দিব। তো এই বছরের স্টার্টিংয়ে 2 মাস আমাদেরকে বোনাস ঢুকিয়েছিল। তার নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যে না, আমরা পুজোর সময় বোনাসটা নিব। কেন সব পরিবারের একটা আশা থাকে যে বছরে একটা বোনাসের টাকাটা আমরা যেন পাই। বাচ্চা কাচ্চার বাড়ি ঘরের আমাদের জামা কাপড়ের ব্যাপার থাকে একটু আমাদের এই স্যালারি দিয়ে আমাদের একটা পরিবার চলে না। আপনারাও হয়তো ভালো করে জানেন 30% হিসাবে যেটা বোনাস হয়, সেটাও প্রতি মাসে অ্যাডভান্স কোম্পানিকে দেওয়া থাকে। কাজেই আমাদের এন্ডে কোনো টাকা দেওয়া হয়নি এমন কোনো কথা কিন্তু ওনারা বলতে পারবেন না। এরপরে এটা কোম্পানির এন্ড থেকে ওনাদের কর্মচারী কি পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে এখন ওরা আমার কাছে এসেছিল। তো খুবই দুঃখের ব্যাপার যে আমাদের কর্মচারী কমপ্লেন করছে আমি টাকা পাইনি। তো এটা আমরা মালিককে ডেকে বা ওদের কোম্পানির লোককে ডেকে এটা খাতিয়ে দেখবো, অবশ্যই খাতিয়ে দেখছি। আর আমাদের এন্ডে আমাদের কোনো ফল নেই, এটা আমরা 100% বলতে পারি। কারণ আমাদের গভর্নমেন্ট থেকে যে টাকাটা কোম্পানি যাওয়ার কথা সেটা প্রতি মাসে আমরা সঠিক টাকাই দিয়েছি, এবং কর্মচারীদের সঠিকভাবেই পাওনা টাকা, যেটা বোনাসই হোক বা বেতনই হোক, পাওয়া উচিত বলে আমি মনে করি।